नमस्कार मौमितार हेसेले आपनादेर सबाइके आबारो स्वागत। आशा करछि आपनारा सबाई खूब भालो आछेन, आमिओ भालो आछि। आजके बानिয়েছি देखुन चिली फिश। चिली फिशटा किन्तु खेते हय खूबই टेस्टी, छोटो थेके बड़ोरा सबाई पछंद करे। ताई आजके आमि आपनादेर साथे चिली फिशटा शेयर करलाम। एटा किन्तु रुटिर साथेओ भालो लागे, प्लास भात पोलाओ किंबा फ्राइड राइस सबकिछुर साथेई किन्तु এই चिली फिशटा खेते खूबই भालो लागे। ताई आपनादेर साथे आजके आमि शेयर करलाम। নিয়েছি দেখুন ভেটকি মাছের ফিলে 300 থেকে 400 গ্রাম মতো নিয়েছি। আর তার মধ্যে দিয়ে দেব কিছু উপকরণ। দেখুন দিয়ে দিচ্ছি প্রথমেই পাতিলেবুর রস, দেব পরিমাণ মতো লবণ, আর দেব হলুদের গুঁড়ো, আর দিয়ে দেব লঙ্কার গুঁড়ো দিয়ে বেশ ভালো করে এটা ম্যারিনেট করে নেব। আপনারা যদি চান এখানে ডিম দিয়েও ম্যারিনেট করতে পারেন, যেরকমভাবে চিকেন ম্যারিনেট করেন ওইভাবেও ম্যারিনেট করে করতে পারেন। তবে আমি আর ডিম দিয়ে কর্নফ্লাওয়ার দিয়ে করলাম না, আমি আজকে এইভাবেই করলাম। এটা কিন্তু খেতে হয়েছিল একটু অন্যরকম টেস্ট, আমার খুব ভালো লেগেছিল। আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন। আর এদিকে দেখুন পেঁয়াজ নিয়েছি অল্প অল্প 3 রকম, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা ঝালের জন্য, আর নিয়েছি অল্প একটু পেঁয়াজ আদা রসুন থেতো করে নিয়েছি। এদিকে কড়াইটা গরম করতে বসিয়েছি, তাতেই দিয়ে দিলাম সাদা তেল। সাদা তেলটা গরম হয়ে গেলেই না এর মধ্যে মাছটা ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম মাছগুলো। মাছগুলো দিয়ে খুব সাবধানে ভাজতে হবে, না হলে কিন্তু মাছগুলো পুরো ভেঙে যাওয়ার ভয় থাকে, কারণ এই মাছ হয় খুবই নরম। তাই মাছটা দিয়ে একদমই লাল লাল করে ভেজে নিতে হবে, কিন্তু খুব সাবধানে। দেখুন আমার মাছটার একটা পিঠ হয়ে গেছে, আমি এটা উল্টে দিচ্ছি। মাছগুলো সবই উল্টানো হয়ে গেছে, দিয়ে এটা লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি তুলে নেব। দেখুন মাছটা একদমই কালার চেঞ্জ হয়ে লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবারে আমি এটা তুলে নিচ্ছি। এই মাছটা তুলে নিয়ে বাদবাকি যেই মাছগুলো আছে সেগুলোই আমি ভালো করে আবারও এরমভাবেই ভেজে তুলে নেব। দেখুন সব মাছগুলো আবারও দিয়ে দিলাম, দিয়ে ভেজেই তুলে নেব। মাছটা আমার ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি দেখুন আদা রসুন আর পেঁয়াজ থেতো করে রেখেছিলাম ওইটা, আর দিয়ে দেব কাঁচা লঙ্কা। এটা দিয়ে বেশ ভালো করে একটু ভেজে নিতে হবে। তবে হ্যাঁ, খুব বেশি করে কষানোর দরকার নেই, একটু ভেজে নিতে হবে যাতে করে পেঁয়াজ আদা রসুন এগুলোর যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা যাতে চলে যায়। ওই 1 মিনিট মতো ভেজে নিলেই খুব সুন্দর করে ভাজা হয়ে যাবে। দেখুন সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, এবারেই আমি এর মধ্যে ক্যাপসিকামগুলো অ্যাড করে দেব। এই ক্যাপসিকাম দিয়ে কিন্তু খুব বেশি সময় রান্না করতে লাগে না, তাহলে ক্যাপসিকামগুলো একদমই গলে যায়, তখন আর কোনো টেস্ট পাওয়া যায় না। দিয়ে আমি আবারও একটু বেশি করে কষিয়ে নিলাম। এখান থেকে একটু যখনই তেল ছাড়তে শুরু করবে তখন আমি এখানে সস ব্যবহার করব। তার জন্য সস রেডি করেছি। দেখুন 3 চামচ মতো টমেটো সস আর 1 চামচ সয়া সস দিয়ে আমি এটা মিশিয়ে নিয়েছি। এটা রেখে দিলাম। আরেকটা বাটির মধ্যে দেখুন জল নিয়েছি, এই জলের মধ্যে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিয়ে বেশ ভালো করে এটা গুলে নিতে হবে। এদিকে দেখুন দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, একটু একটু ভাজা ভাজা হয়েছে, আর দিলাম অল্প একটু আজিনামোটো। যেহেতু এটা একটু চাইনিজ রান্নার স্টাইল হচ্ছে তাই একটু আজিনামোটো দিলাম, আর দিলাম অল্প একটু লবণ। দিয়ে আবারও এটা ভালো করে কষিয়ে নেব। আপনারা চাইলে আজিনামোটোটা স্কিপ করতে পারেন, কোনো সমস্যা হবে না। দিয়ে আবারও কষিয়ে নিচ্ছি, তারপরেই দিয়ে দেবো যে সসটা আমি রেডি করেছি সেটাই। দেখুন সসটা দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। সস থেকে একটা তেল ছাড়ে, ওইটা যত সময় না ছাড়ছে সেই অবধি একটু কষিয়ে নেব। দেখুন পুরো সস থেকে তেলটা ছেড়ে ছেড়ে এসেছে। এবার আমি এখানে জল দিয়ে দেব। কর্নফ্লাওয়ারগুলো যে জলটা রেখেছি সেই জলটাই আমি দেব, আর একটু জল 1 বাটি আর হাফ বাটি পরিমাণ জল দিলাম। আমার চ্যানেলের রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করে দেবেন। আর নতুন বন্ধুরা
বেল বাটনটাও প্রেস করে রাখবেন, তাতে করে আমার ভিডিওগুলো আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। আর আমার পুরানো বন্ধুদের অনেক 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 ভালোবাসা। দেখুন দিয়ে দিচ্ছি মাছ। মাছটা দিয়ে আবারও হালকা হাতে নাড়িয়ে নিতে হবে, খুব তাড়াহুড়ো করবেন না, তাহলে কিন্তু মাছগুলো একদমই গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। এরমভাবেই আমি মিনিট 3 মতো গ্যাসের মধ্যে রেখে দেব, দিলেই সুন্দর রেডি হয়ে যাবে এই চিলি ফিশ। দেখুন কেমন হয়েছিল, দেখতেও যেমন হয়েছিল খেতেও হয়েছিল অসাধারণ। অবশ্যই বাড়িতে বানাবেন আর একবার আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না যে কেমন হয়েছিল। আর আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আমার যেই বন্ধুরা রোজ আমার ভিডিও দেখে আমাকে এগিয়ে যাওয়ার জন্য সাহায্য করছেন, তাদেরকে তো অনেক 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 ধন্যবাদ, অনেক ভালোবাসা। দেখা হচ্ছে অন্য ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।